রিমালের তাণ্ডবের ক্ষয়ক্ষতি সম্পর্কে জানতে আমরা যাচ্ছি পিরোজপুরে আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট হাসান মাহমুদের কাছে। হাসান, ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতির সবশেষ কি খবর আছে আপনার কাছে? আসলে পিরোজপুর এলাকায় কিন্তু আমরা দেখেছি যে পিরোজপুরের যে বাঁধ রয়েছে, বিশেষ করে সেই বাঁধ কিন্তু বলা যায় যে অর্ধেকেরও বেশি বাঁধ কিন্তু বিভিন্ন জায়গায় ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেখান দিয়ে ইন্দুরকানী এলাকা সহ যে এলাকাটি রয়েছে সেই এলাকাটি কিন্তু পুরো বাঁধ কিন্তু ভেঙে ঢলের পানি কিন্তু ভেতরে ঢুকে পড়েছে এবং সেইখানকার যে এলাকা মানুষ রয়েছেন তারা কিন্তু এখনও বলছেন যে আজকে 3 দিন হয়ে গেলেও তাদের কাছে যে পরিমাণ ত্রাণ পৌঁছানোর কথা সেই পরিমাণ ত্রাণ তারা পাননি এবং আসলে খুব বেশি পাননি, সরকারি বা বেসরকারি কোনো ত্রাণই তাদের ভাষায় তারা পাননি। কিন্তু আমরা দেখেছি যে তারা আসলে অনেকেই বাড়ি ফিরতে পারেননি এখনও, কারণ বাড়ির পানি নেমে গেলেও সেখানে ক্ষতের চিহ্ন রয়ে গেছে। এটি হচ্ছে একটি। আর দ্বিতীয়টি হচ্ছে যে এই এলাকার পিরোজপুরের যেই উপকূলীয় অঞ্চল রয়েছে সেই এলাকার একটি হিসেব আমাদেরকে দিয়েছে জেলা প্রশাসন থেকে ক্ষয়ক্ষতির। সেই যদি হিসেব বলি তাহলে এখানে প্রায় ৭,৯০০ হেক্টর জমি ক্ষতিগ্রস্ত হয়েছে এই রিমালে এবং এর ফলে ১,০০০ বিভিন্ন প্রজাতির মাছ এবং ঘের কিন্তু এখানে ভেসে গেছে। আমরা দেখেছি যে বিভিন্ন যে এখানে যে মানুষ মাছ চাষ করে, বিশেষ করে চিংড়ি, ঘের, সেই ঘেরগুলো কিন্তু আসলে ভেসে গেছে এবং মাছ ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই ক্ষতির পরিমাণও এখানে জানানো হয়েছে যে ১০,০০০ পুকুর জলাশয়, যে সেই ১০,০০০ পুকুর জলাশয়ের মতো এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেই ক্ষতির পরিমাণ যদি বলি ৩,৮০০ ঘরবাড়ির আংশিক ক্ষয়ক্ষতি হয়েছে, এটি যেমন জানানো হয়েছে জনপ্রশাসন থেকে এবং ১,৬৪,০০০ হাঁস মুরগি এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে, মারা গেছে। আমরা আসলে আরেকটি বিষয় বলতে চাই, মংলা অঞ্চল দিয়ে আমরা যখন আসছিলাম আমরা দেখেছি যে এখানে সুন্দরবন এলাকা রয়েছে এবং সুন্দরবনের অনেক প্রাণী কিন্তু এই রিমালের ক্ষতিতে কিন্তু জলোচ্ছ্বাসে কিন্তু মৃত্যু হয়েছে এবং মারা গেছে। প্রচুর প্রাণী, আমরা হরিণ দেখেছি এবং বিভিন্ন অন্য প্রাণীগুলো রয়েছে যেগুলো আসলে একেবারে এই জলোচ্ছ্বাসের কারণে। এবং এই যে সুন্দরবন এলাকা, বিশাল এলাকা জুড়ে সেই সুন্দরবন এলাকায় কিন্তু বন্য প্রাণীর কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং মৃত্যু হয়েছে। পাশাপাশি আরেকটি কথা বলে রাখি যে বন বিভাগ কিন্তু সেটি গণনা করছে এবং এই সুন্দরবন এলাকা বাদেও বলা হচ্ছে যে রিমাল যেই ক্ষতিগ্রস্ততা যে ভয়াল রূপ নিয়ে এসেছে, সুন্দরবন তার জন্য ঢাল স্বরূপ আসলে হয়েছে। অর্থাৎ সুন্দরবন রিমালের অনেকাংশেই এই অঞ্চলের মানুষকে বলা যায় যে এই অঞ্চলের মানুষের জন্য সুন্দরবনটা ছিল একটা ঢাল স্বরূপ, না হলে রিমালের আক্রমণ আরও ভয়াবহ হতে পারত। বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সুন্দরবন।